নমস্কার। আপনাদের সাথে আজকে শেয়ার করব যে 2026 সাল যে সূর্যের বছর, মানে সরকারি চাকরি পাওয়ার অদম্য একটা সুযোগের বছর। কি করলে সরকারি চাকরি পাওয়া যাবে, তার জন্য কি কি নিয়ম মানতে হবে জ্যোতিষবিদ্যা মতে, এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা সবাই জানি 2026 সাল হলো সূর্যের বছর। সূর্য মানে ক্ষমতা, প্রশাসন, সরকারি চাকরি। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এই বছরে চাকরি পেতে গেলে কি মন্ত্র জপ করবেন, কোন দিন নিরামিষ খাবেন, আর কি কি মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি নেবেন। সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। 3 মিনিটের মধ্যে আশা করি ভিডিওটা কমপ্লিট করে দেব। সরকারি চাকরি মানেই সূর্যের শক্তি, নেতৃত্ব, আত্মবিশ্বাস, নিয়ম শৃঙ্খলা। সূর্য দুর্বল হলে পড়াশুনো করেও কিন্তু ঠিকমতো সরকারি চাকরির জন্য ফল লাভ করা যায় না, আত্মবিশ্বাস ভেঙে যায়। তাই 2026 সূর্যকে শক্ত করা মানেই নিজের ভাগ্যকে সাপোর্ট করা। প্রতিদিন সকালে কি করবেন? স্নান করে উঠেই একটা মন্ত্র জপ করবেন, ওং ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 11 বার বা 21 বার জপ করবেন। সাথে একটা তামার ঘটিতে জল নেবেন, সেই জলের মধ্যে দেবেন একটা লাল ফুল আর একটু লাল কুমকুম বা লাল সিঁদুর। সেইটা জলটা সূর্যদেবকে অর্ঘ্য হিসেবে নিবেদন করবেন। যারা সরকারি চাকরির জন্য খুবই সিরিয়াস, তারা আদিত্য হৃদয় স্তোত্রম, এটি ইউটিউবে পাওয়া যায়, এটি আপনারা প্রতিদিন শুনতে পারেন। যদি প্রতিদিন নাও পারেন তাহলে অবশ্যই রবিবার করে কিন্তু এটা শুনবেন। আর খুব ইম্পর্টেন্ট হলো যে রবিবার দিন নিরামিষ খাবেন, সম্ভব হলে লবণ কম খাবেন, আর দুপুরে সূর্যকে জল অর্পণ করে তারপরে খেতে বসবেন। অন্তত রবিবার এই নিয়মটা অবশ্যই মানবেন। রবিবার হলো সূর্যের দিন, তাই এই দিন সংযম রাখলে সূর্যদেবের কাছ থেকে দ্রুত সাড়া পাওয়া যায়। এবার বলবো কি কি জিনিস, মানে সম্পর্কের ক্ষেত্রে বা ব্যবহারের ক্ষেত্রে কি কি নিয়ম ফলো করবেন। নিজের বাবার সঙ্গে সঠিক সম্পর্ক রাখবেন। সরকারি নিয়ম, ফর্ম, ডেডলাইন অবহেলা করবেন না। খুব ভালো করে নজর রাখবেন এগুলোর প্রতি। সকালে একেবারেই দেরি করে ওঠা যাবে না। যতটা সম্ভব সূর্য ওঠার পরে উঠে পড়াটাই ভালো। সকালে রোদে 10-15 মিনিট হাঁটবেন, আর কাউকে অসম্মান করবেন না, কারণ সূর্যদেব কিন্তু একেবারেই অসম্মান বা অহংকার সহ্য করেন না। মন্ত্র শুধু তখনই কাজ করে যখন আপনার পরিশ্রম আর সাথে নিয়ম শৃঙ্খলাটা সঠিকভাবে থাকবে। 2026 আপনার বছর হোক, এইটা মনে মনে প্রতিদিন সকালবেলা উঠে প্রার্থনা করবেন। এবার যেটা বলবো সেটা হলো, যেটা আমি বলে থাকি, যে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর এই ধরনের আরো ভিডিও পেতে গেলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ভিডিওটা প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। এবার ছোট্ট কিছু টিপ দেব, যেমন এই বছরে হলুদ, কমলা বা সাদা রঙের পোশাক পরার চেষ্টা করবে। ভগবান শ্রী রামচন্দ্র যেহেতু সূর্যবংশীয় ছিলেন, তাই জন্য রবিবার রাম রক্ষা স্তোত্রম অবশ্যই শুনবেন এবং রাম নাম জপ করবেন। 108 বার করতে পারলে সবচেয়ে ভালো হয়। আর যদি পান কোথাও আদিত্য হৃদয়ম হোমা, সেটা কিন্তু করতে পারলে খুবই ভালো হয়। আর মণিপুরা চক্র ধ্যান, যেটা ইউটিউবে পাওয়া যায়, ইউটিউব সার্চ করে অন্তত রবিবার দিন সেটা করবেন, কারণ ওটা সানের ওপর ফোকাস থাকে। আশা করি এই নিয়মগুলো ফলো করলে আপনারা সরকারি চাকরির প্রতি যদি সচেষ্ট হয়ে এই নিয়মগুলো ফলো করেন, তাহলে আশা করি এবছর সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা বা যোগ প্রবল রয়েছে। আর একটা জিনিস পারলে অবশ্যই করবেন, সেটা হলো সূর্য নমস্কার। প্রতিদিন পারলে অবশ্যই ভালো হয়। যদি প্রতিদিন না পারেন, অন্তত রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে সূর্য নমস্কার করবেন। এটা কিভাবে করা যায় সেটাও কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখে নিয়ে করে নেবেন।